আপনারা এই ভিডিওটি টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি আপনার যে মনে জেগে থাকা যেগুলো প্রশ্ন রয়েছে সম্পূর্ণটি আপনি এই ভিডিওটির মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল হক, ম্যানেজার ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে কী ধরনের ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা 1/9/2024 সাল থেকে শুরু করেছি, প্যাকেট মূল্য নির্ধারণ করেছি এবং এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে, কিভাবে আমরা টাকা নিচ্ছি, বেতন কত, যেতে কতদিন সময় লাগবে, সব বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড ভিসার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা 31/8/2024 তারিখে 16 জনের ফ্লাইট আমরা অলরেডি সার্বিয়াতে দিয়ে দিয়েছি। তো এই সার্বিয়াতে যাওয়ার জন্য আমরা 1/9/2024 সাল থেকে শুরু করেছি। প্যাকেজ মূল্য 8 লক্ষ টাকা। পূর্বের আমাদের রেট ছিল 7,50,000 টাকা। 7,50,000 টাকা আমরা আর নিতে পারছি না, এখন থেকে শুরু হচ্ছে 8 লক্ষ টাকা। আচ্ছা, আপনার যেতে কী কী ডকুমেন্টস লাগবে বা আমাদের কাছে কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে? ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, ছবি, ভোটার আইডি এবং আপনার স্কুল সার্টিফিকেট। ছবির কথা আপনারা প্রায়শই জিজ্ঞেস করে থাকেন যে কোন সাইজের ছবি লাগবে। ছবি লাগবে 35 mm by 45 mm। তো অনেকেই গ্রামের থেকে যারা আসেন তারা অনেকেই পাসপোর্ট সাইজের ছবি নিয়ে চলে আসেন, আর পিছনে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। তো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে চলে আসেন, কিন্তু এটাতে হবে না। যদি আপনারা গ্রাম থেকে না করতে পারেন কোনো সমস্যা নাই, আমাদের অফিসের নিচতলায় ছবি ঘর আছে, সেখান থেকে আমরা করিয়ে নিতে পারবো। এই গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে কত টাকা লাগবে, এটা আমি বলেছি 8 লক্ষ টাকা টোটাল খরচ হবে আপনার। টাকাটা কিভাবে আমাদের কাছে আপনি জমা করবেন? প্রথমত যখন আপনি আপনার সব ডকুমেন্টস আমাদের কাছে সাবমিট করবেন, তখন আপনাকে দিতে হবে 1 লক্ষ টাকা। 1.5 থেকে 2 মাস এর মধ্যে যখন আপনি পারমিট পাবেন, উইথিন 2 days, 2 দিনের মধ্যে আপনাকে দিতে হবে আরও 1 লক্ষ টাকা। এরপর যখন আপনার ভিসা আসবে, আমরা কিন্তু ভিসার কপি পাবো প্রথমত। তারপর দিল্লি থেকে পাসপোর্ট যখন ছাড়বে তখন সপ্তাহ বা 10 দিন দেরি হয় পাসপোর্ট আসতে। সুতরাং আমাদের কোম্পানি এত দেরি করে না, তাই তখন আপনার হোয়াটসঅ্যাপে বা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিসা চলে এসছে, আপনার হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করে দিলাম। দেন আপনাকে উইথিন 2 days মধ্যে আপনাকে দিতে হবে আরও 4 লাখ টাকা। তাহলে 4 আর 2 তাহলে চলে গেল 4 লাখ 6 লক্ষ টাকা। বাকি থাকে 2 লক্ষ টাকা। এটা কখন দিবেন? এটা দিবেন যখন আপনার হেলথ ইন্স্যুরেন্স, পাসপোর্ট, টিকিট এবং ম্যান পাওয়ার এভরিথিংস কাগজ যখন আপনাকে বুঝিয়ে দেব, আপনার ফ্লাইটের সময় যখন আপনাকে বুঝিয়ে দেবো, দেন আপনি ওই 2 লক্ষ টাকা দিয়ে সম্পূর্ণ কিছু বুঝে নিয়ে চলে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়ে চলে যাবেন সার্বিয়ার বেলগ্রেডে। দেন আমাদের ওখান থেকে আমাদের কোম্পানির লোক থাকবে, কোম্পানির লোক রিসিভ করে আপনাকে আপনার কর্মস্থলে নিয়ে যাবে। তো বয়স সীমা কত? আপনাদের যা প্রশ্ন থাকে সাধারণত পড়ে থাকেন আপনারা, সম্পূর্ণ এই ভিডিওতেই আমরা বলেছি। বয়স সীমা হতে হবে কমপক্ষে আপনার নিচে হচ্ছে 20, উপরে হচ্ছে 45, এর মধ্যে হতে হবে। এর উপরে গেলে আপনার
আমাদের এখানে আসার দরকার নয়, আপনি অন্য কোথাও ট্রাই করতে পারেন। আমরা 20 থেকে 45-এর মধ্যেই দিচ্ছি। তারপরে কতদিনে ওয়ার্ক পারমিট আসবেন সেটাও আপনাকে বলেছি যে ওয়ার্ক পারমিট আসবে 1.5 থেকে 2 মাসের মধ্যে। আমরা কি আরেকটা প্রশ্ন করে দেখেন, আমরা কি সাপ্লাই কোম্পানিতে পাঠাচ্ছি? জি না ভাইজান, আমরা সাপ্লাই কোম্পানিতে লোক পাঠাচ্ছি না, আমরা ডিরেক্ট কাজ করি, ডিরেক্ট কোম্পানিতে পাঠাচ্ছি। ভিসার মেয়াদ কতদিন থাকেন এটা একটা প্রশ্ন থাকে। ইউরোপে সাধারণত আমরা যখন রোমানিয়াতে লোক পাঠিয়েছি তখনও কিন্তু 6 মাসের ভিসায় দিয়েছে। এখন আবার সার্বিয়ার কাজ করতেছি, সার্বিয়াতেও কিন্তু 6 মাসের ভিসাই দিয়ে থাকে। দেন আপনি কোম্পানিতে যাবেন, কোম্পানির আন্ডারে থাকবেন, কোম্পানি আপনাকে অবশ্যই আপনার টিআরসি করে দেবে। তো টিআরসিটা কতদিনে পেতে পারে? 3-4 মাস সময় লেগে যাবে। টিআরসি পাওয়ার পরে তো আপনি সব কিছু বুঝে গেলেন, তখন আর আপনার কোনো সমস্যা থাকলো না, আপনার ভিসার মেয়াদের সমস্যা থাকলো না, আপনার অন্য কিছুর কোনো কাগজপত্রের সমস্যা কিন্তু থাকলো না। তাহলে এই টোটাল এর কাজ কী কী আছে আমাদের কাছে? আমাদের কাছে কাজ রয়েছে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন। আপনি ফ্যাক্টরিতে যে কোনো ধরনের কাজ হতে পারে, সেটা ল্যাপটপ বানানো হতে পারে, সেটা আপনার মোবাইল বানানো হতে পারে, সেটা আপনার ক্যালকুলেটর বানানো হতে পারে, সেটা আপনার কাঠ কাটাও হতে পারে, ফ্যাক্টরির মধ্যে যে কাজগুলো। আর কনস্ট্রাকশনে আপনি গেলে আপনাকে প্রথমত হেল্পার হিসেবেই কনস্ট্রাকশনে যেতে হয়। আশা করি বুঝতে পারছেন। থাকা এবং খাওয়া এটা কার? থাকা আপনাকে কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজ খরচ। খাওয়ার জন্য সামথিং কিছু দিতে পারে, বাট সেটা আমরা বলবো না। পেলে আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন। ডিউটি কত ঘন্টা করা লাগবে? ওভার টাইম আছে কি না এই একটা প্রশ্ন আপনারা বলে থাকেন। ডিউটি হবে আপনার 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন কাজ করতে হবেন, একদিন আপনি ছুটি পাবেন। ওভার টাইম আছে কি না? ওভার টাইম সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী যে ওভার টাইম থেকে থাকে সেটাই আপনি করতে পারবেন। যদি ওভার টাইম থাকে তাহলে করতে হবে, যদি ওভার টাইম না থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন আমাদের কাছে হয়তো বা থাকবে। আপনারা এই ভিডিওটি টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি আপনার যে মনে জেগে থাকা যেগুলো প্রশ্ন রয়েছে সম্পূর্ণটি আপনি এই ভিডিওটির মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা যারা এখন পর্যন্ত চিন্তাভাবনা করে আছেন যে আপনি এই নন সেনজেনভুক্ত কান্ট্রি ইউরোপ বাট নন সেনজেন কান্ট্রি সার্বিয়াতে আপনি যেতে চাচ্ছেন, তারা অতি দ্রুত আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা পারবো আপনাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছাবে, সে আশাই ব্যক্ত করছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য যারা আমাদের কাছে ফাইল জমা করেছেন তাদের জন্য সবার জন্য দোয়া করবেন, এবং যারা চলে গেছে সার্বিয়াতে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন একজন সঠিক রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে উঠতে পারে। এবং যারা এখন পর্যন্ত যারা আমাদের কাছে রয়েছেন, যারা এখনও যেতে পারেনি, এখনও ভিসা পায়নি, তো তাদের জন্য দোয়া করবেন যেন সবাই সুন্দর এবং সঠিক মোতাবেক সবাইকে আমরা সার্বিয়াতে পাঠাতে সক্ষম হয়। সবাই ভালো থাকবেন এবং তার সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।